অ্যাস্ট্রো টিপস সঞ্জয় শাস্ত্রী জ্যোতিষ চ্যানেলে আমি আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আমি আমার প্রোগ্রাম দর্শক বন্ধু আপনাদের সামনে তুলে ধরছি। তো আজকের অনুষ্ঠানটা করবো একটি বিশেষ বিষয়, সেটি হচ্ছে যে টাকা পয়সা ধরে রাখতে পারছেন না যারা, তাদের ক্ষেত্রেই দর্শক বন্ধু আজকের অনুষ্ঠানে দেখুন আমি লেখাটা একটু সামনে নিয়ে যাচ্ছি ক্যামেরাটা। টাকা পয়সা ধরে রাখতে পারছেন না, জেনে নিন সমস্যার সমাধান। তো বহু মানুষ রয়েছেন দেখবেন দর্শক বন্ধু, তাদের কিন্তু হাতে কিন্তু টাকা পয়সা থাকে না, তারা কিন্তু টাকা পয়সা কিন্তু ধরে রাখতে পারে না। কেন পারে না? টাকা পয়সা কেন তাদের হাতে থাকে না, কেন, কারণটা কি, কিসের জন্য, সেই ব্যাপারেই দর্শক বন্ধু আমি অনুষ্ঠানটা করব আজকে। তবে যারা যারা আমার এই চ্যানেলের নতুন রয়েছেন, আমার নিত্য নতুন ভিডিও এবং টোটকা টিপস পাওয়ার জন্য জ্যোতিষ সংক্রান্ত, আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করুন, প্লাস দর্শক বন্ধু শেয়ার অবশ্যই করবেন। তো দেখে নিন, আমি একটা হাতের ফটো এখানে এঁকেছি। এই হাতের ফটোর মধ্যে যাদের হাতে এরকম চিহ্ন থাকবে তারা কিন্তু জীবনে কিন্তু টাকা পয়সা কিন্তু ধরে রাখতে পারবেন না, যতই চেষ্টা করুন। আপনি মাসে কেন দিনে যদি 1 লাখ টাকাও যদি ইনকাম করেন, টাকা পয়সা কিন্তু আপনার উড়ে যাবে, হাতের থেকে উড়ে যাবে পুরোপুরি। এখানে দেখুন হাতের মধ্যে দেখুন, এই স্থানটা হচ্ছে দর্শক বন্ধু সবথেকে গুরুত্বপূর্ণ স্থান। এটা হচ্ছে রাহু স্থান। এটা হচ্ছে মানে আমাদের হাতের মধ্যে সবথেকে খারাপ স্থান যদি বলা যায়, পাপ গ্রহ, সেটা হচ্ছে এই স্থানটা। এই স্থানটাকে আমি সবথেকে বেশি ভয় করি এবং সবথেকে বেশি আমি প্রাধান্য দিই এই জায়গাটাকে। কারণ এইখানে বসে আছে রাহু বাবাজি। রাহু মানে কে? রাহু মানে দৈত্য, ঠিক আছে? এই রাহু যার ডিস্টার্ব রয়েছে, যার খারাপ রয়েছে, খালি অর্থনৈতিক দিক না দর্শক বন্ধু, টাকা পয়সার দিক না, তার সারাটা জীবন খারাপ যায়। রাহু যার খারাপ রয়েছে, রাহু, ঠিক আছে, সমস্ত কাজে বাধা বিঘ্ন ঘটায়, সমস্ত কাজে বলতে গেলে জল ফেলে দেয়, একমাত্র এই গ্রহটাই বেশিরভাগ এই রাহু বেশিরভাগ করে দর্শক বন্ধু, ঠিক আছে? যাদের হাতে দেখবেন রাহু স্থানটা ডিস্টার্ব রয়েছে, রাহু স্থান ডিস্টার্ব কী করে রয়েছে, কী করে বুঝবেন? যাদের হাতে দেখবেন রাহু স্থানের নিচস্থ আছে, বা রাহু স্থানে কোনো রকম ক্রস চিহ্ন আছে, অথবা রাহু স্থান কোনো রকম তিল চিহ্ন আছে বা জব চিহ্ন আছে, অথবা রাহু স্থান ধরে রকম কোনো রকমভাবে ঢলে গেছে, সেটা আমরা দেখে বুঝতে পারবো দর্শক বন্ধু। আপনারাও চেষ্টা করতে পারেন, তবে আপনারা খালি চোখে নাও বুঝতে পারেন, আমরা এই জিনিসটা নিয়ে ঘাটাঘাটি করি তো আমরা বুঝতে পারবো। যাদের রাহু পীড়িত রয়েছে তাদের কিন্তু দর্শক বন্ধু এই সমস্যাগুলো আসবে। তার সঙ্গে এই বৃহস্পতির সঙ্গে রাহুর যদি কোনো রকম যদি টাচ হয়, টাচ হলে কী হবে? যদি কোনো রকম বৃহস্পতির সঙ্গে রাহু যদি কোনো রকম সংযোগ ঘটে, তাহলে কী হবে? তাহলে এই রাহু সমস্ত বৃহস্পতির অর্থ, বৃহস্পতির শুভত্ব সব রাহু টেনে নেবে। বুঝতে পারলাম? কারণ দর্শক বন্ধু, বৃহস্পতি আমাদেরকে অর্থ দেয়, অর্থকারক গ্রহ হচ্ছে বৃহস্পতি। তার সঙ্গে বৃহস্পতিকেও একটু দুর্বল হতে হবে, ঠিক আছে? বৃহস্পতি যদি দুর্বল থাকে, তার সঙ্গে রাহু যদি আপনার হাতে যদি খারাপ থাকে, আপনি মানে দিনে যদি দর্শক বন্ধু দেখে নিন, আমি ক্যামেরার সামনে নিয়েছি, দিনে যদি আপনি যদি 1 লাখ টাকা যদি ইনকাম করেন, তাহলে কিন্তু আপনার কাছে কিন্তু টাকা পয়সা আপনি কিন্তু ধরে রাখতে পারবেন না, এই রাহুর জন্য। রাহু বৃহস্পতির যদি কানেকশান থাকে, বৃহস্পতিকে বুঝতে পারছেন কোনটাকে বলছি? এই বৃহস্পতি হচ্ছে এইটা, রাহু হচ্ছে এইটা। আমি বহু মানুষ দেখেছি দর্শক বন্ধু, যাদের হাতের মধ্যে ঠিক এরকম কানেকশান রয়েছে। এবার যদি বলেন স্যার আমার হাতে তো এরকম কানেকশান নেই, কিন্তু যখন আমরা আপনার হাত যখন দেখব, আপনাদের হাত আমরা যখন দেখব জ্যোতিষটা, তখন আমরা দেখতে পাবো, আমরা ঠিক দেখলেই বুঝে যাবো যে রাহুর এরকম কানেকশান রয়েছে, রাহু বৃহস্পতির কানেকশান রয়েছে। রাহু বৃহস্পতির কানেকশান খুবই খারাপ কানেকশান, সব শুভত্ব কেড়ে নেয় দর্শক বন্ধু, সব শুভত্ব রাহু কেড়ে নেয়। এবার যদি বলেন স্যার আপনি তো বলে দিলেন যে টাকা পয়সা ধরে রাখতে মানে আমরা পারছি না, কারণ সেটা তো মানে কেন হয় সেটা তো বলে দিলেন, কিন্তু সমাধানটা বলতে হবে। সমাধানটা কি করে বলবো? সমাধানটা দর্শক বন্ধু, সমাধান ওই একটাই, সবার প্রথমে সঠিক একজন জ্যোতিষীর কাছে আসতে হবে দর্শক বন্ধু। সঠিক জ্যোতিষ এর কাছে আসতে হবে। সঠিক জ্যোতিষ বাজারে অনেক রয়েছে, আমি বলবো না যে আমি নিজে সঠিক জ্যোতিষ। দেখুন সঠিক জ্যোতিষীর পরিচয় কী জানেন? সঠিক জ্যোতিষীর পরিচয় হচ্ছে সাজসজ্জা না দর্শক বন্ধু। ওই বয়স্ক হলে চলে গেলাম আমি বলছি না। সঠিক জ্যোতিষ মানে হচ্ছে যে জ্যোতিষকে আপনার কিছু বলতে হবে না, যে জ্যোতিষী আপনাকে দেখেই বলে দেবে, বা আপনার হাত দেখেই বলে দেবে আপনার ঘটনা, আপনার জীবনের ভবিষ্যতের ঘটনা, আর আপনার বর্তমানের ঘটনা, আর আপনার জীবনের সমস্যাগুলো। তাকে কিছু বলতে হবে না দর্শক বন্ধু। আপনারা আমার দেখুন টিভি চ্যানেলে প্রোগ্রাম যায়, এই দেখুন আমার ফোন নাম্বার যাচ্ছে 94338111
696 এই নাম্বারে দর্শক বন্ধু আপনারা অবশ্যই যোগাযোগ করবেন যাদের মনে হচ্ছে এরকম সমস্যা চলছে। আপনাদের এই সমস্যা থেকে নিশ্চয়ই আমি দর্শক বন্ধু উদ্ধার করব। তবে আমি একটা কথা বারবার বলছি দর্শক বন্ধু, যাদের মনে হচ্ছে আমার সঙ্গে যোগাযোগ করবেন তারাই যোগাযোগ করবেন। তবে আরেকটা কথা বলে রাখি, যারা ভাবছেন যে খুব দূর থেকে ত্রিপুরা, কুচবিহার, তারপর হচ্ছে মুম্বাই, দিল্লি, ব্যাঙ্গালোর, খুব দূর থেকে আমার প্রোগ্রাম দেখছেন, আমার কাছে আসতে পারবেন না, তারা একটা কাজ করতে পারেন, তারা অনলাইনের মাধ্যমেও আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। অনলাইনেও আমি বিচার করে থাকি দর্শক বন্ধু। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের শরীরে খেয়াল রাখবেন।